হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পশ্চিমবঙ্গের নদ-নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে কিছু প্রশ্ন ও তার উত্তর জেনে নেব, যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের উপকারে আসবে। চলে যাব বিস্তারিত আলোচনায়। পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। পশ্চিমবঙ্গের বেশিরভাগ নদ-নদী উত্তরের হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে অথবা পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে সৃষ্ট হয়ে এই রাজ্যের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে বয়ে গিয়েছে। হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদ-নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে, আর পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময়, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে জল খুব কমে যায় অথবা একদমই জল থাকে না। পশ্চিমবঙ্গের ভূমিরূপের অবস্থান অনুযায়ী গঙ্গা, ইসামতি, রূপনারায়ণ ইত্যাদি নদ-নদীগুলো জোয়ার ভাটা খেলে। অন্যদিকে রাঢ় অঞ্চলের কংসাবতীর মতো নদীগুলোর অবস্থান উঁচু থাকার জন্য জোয়ারের জল ঢোকে না, ফলে বর্ষা ভালো হলে জল থাকে, আর না হলে নদীবক্ষ শুকিয়ে যায়। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের নদীগুলোকে কটি ভাগে ভাগ করা হয়। উৎপত্তি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম, উত্তরবঙ্গের নদ নদী অথবা বরফ গলা জলে পুষ্ট নদ নদী। মধ্যভাগে গঙ্গা ও তার বিভিন্ন শাখা নদী। 3 নম্বর, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী বা যেগুলি বর্ষার জলে পুষ্ট। 4 নম্বর, জোয়ার জলে পুষ্ট নদী বা জোয়ার ভাটার জলে প্লাবিত নদ নদী, অর্থাৎ দক্ষিণের সুন্দরবন অঞ্চলের নদ নদী। উত্তরবঙ্গের নদ নদী অথবা বরফ গলা জলে পুষ্ট নদ নদী। উত্তরবঙ্গের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতে হিমবাহ থেকে যে সকল নদীগুলো সৃষ্টি হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তিস্তা, মহানন্দা, বালাসন, জলঢাকা, তোর্ষা, কালজানি, রায়ডাক, সংকোষ প্রভৃতি। এগুলো সবই উত্তরবঙ্গের নদী, যেগুলো হিমালয় পর্বতের হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তিস্তা, এবার এই নদীর দৈর্ঘ্য 443 কিমি, তার মধ্যে ভারতে 251 কিমি আর পশ্চিমবঙ্গে 122 কিমি। উৎসস্থল সিকিমের জেমু হিমবাহ থেকে। বিভিন্ন পরীক্ষায় তিস্তা নদীর উৎপত্তি স্থল এসেছে, যেমন সেটা হলো সিকিমের জেমু হিমবাহ। শাখা নদী ও উপনদী। শাখা নদী উপনদীগুলির মধ্যে পড়ছে জলঢাকা, রঙ্গিত, কালীঝোড়া, লিস। বৈশিষ্ট্য, এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এটিকে ট্র্যাশের নদী বলা হয়। কোন নদীকে ট্র্যাশের নদী বলা হয়? তিস্তা নদীকে। বিভিন্ন ডব্লিউবিপি কনস্টেবল, কেপি, লেডি কনস্টেবল বিভিন্ন পরীক্ষায় এই কোন নদীকে ট্র্যাশের নদী বলা হয় এই প্রশ্নটি বারবার এসেছে। এবার মহানদী, দৈর্ঘ্য 290 কিমি। উৎসস্থল মলধিরাম পার্বত্য অঞ্চল। উপনদী গুলুমা, খোলা, মেসি, বালাসন। বৈশিষ্ট্য, এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। তাহলে মহানন্দা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে। আর উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কাকে বলা হয়? মহানদীকে। জলঢাকা, দৈর্ঘ্য 236 কিমি। উৎপত্তিস্থল সিকিমের ভুটানের বিদাং হ্রদ থেকে। বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। উপনদী ধরলা, গিরিধারী, ডায়না, ডলং। বৈশিষ্ট্য, খুবই উল্লেখযোগ্য, গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? জলঢাকা নদীর তীরে গরুমারা অভয়ারণ্য অবস্থিত। তোর্ষা, এই নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয় এবং ভুটানে প্রবাহিত হয়। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের যমুনা নদীতে পড়ে। একটি অংশ কোথায় যাচ্ছে? কোচবিহার হয়ে ভারতে প্রবেশ করছে, আরেকটি অংশ বাংলাদেশের যমুনা নদীতে পড়ছে। এর 2টি শাখা রয়েছে, যেমন চিলি তোর্ষা, চার তোর্ষা। তোর্ষা নদী উপনদীগুলো হলো মালিঙ্গি, বেলা এবং সুঞ্জয়। পরের নদী হলো কালজানি। এই নদীটি হিমালয়ের পাদদেশে ভুটানে উৎপন্ন হয় এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। তোর্ষা নদীর সঙ্গমের পর ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়। কালজানি নদীর উপনদীগুলো হলো গদাধর, চেকো এবং নেনাই এর কয়েকটি উপনদী। নেনাই। রায়ডাক নদী, এটি ভুটানের আকুংচু শৃঙ্গ থেকে এই নদীর উৎপত্তি। এটি পশ্চিমবঙ্গের ভুটান, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে। রায়ডাকের উপনদী হলো
দীপা। এবার জেনে নেব উত্তরবঙ্গের নদীগুলো যেগুলো প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে, সেই নদীগুলোর বৈশিষ্ট্য কী কী। এই নদীগুলো হিমবাহের বরফ গলা জলে পুষ্ট, এরা নিত্যবাহ। বরফ গলা জলে পুষ্ট বলে নদীগুলো সর্বদা বাহিত হয়। 2 নম্বর, নদীগুলি পার্বত্য হইতে উৎপত্তি লাভ করে খাড়া সমভূমিতে পতিত হওয়ায় নদীর প্রস্থ প্রশস্ত ও অগভীর, তাই বর্ষার অতিরিক্ত জলে নদীগুলি প্লাবিত হয়ে প্রতি বছর বন্যা সৃষ্টি হয়। সমভূমি অঞ্চলে নদীগুলি প্রতিনিয়ত নিজেদের গতিপথ পরিবর্তন করে। নদীগুলি খরস্রোতা বলে জলবিদ্যুৎ উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য প্রবাহে নদীগুলো সুগভীর আর গিরি গঠন করে নেমে এসেছে। নদীগুলির পার্বত্য প্রবাহে কী দেখা যায়? জলপ্রপাত। এবার গঙ্গা তার উপনদী। অর্থাৎ মধ্যভাগে গঙ্গা ও তার বিভিন্ন উপনদী বা শাখা নদী। গঙ্গা নদী গোমুখ থেকে উৎপন্ন হয়ে যা উত্তরাখণ্ডে হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহে গলনশীল স্থান থেকে নিম্নবর্তী হয়ে উত্তরে সমভূমির মধ্য দিয়ে ভ্রমণ করে। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। মুর্শিদাবাদ জেলার ধুলাইনের কাছে গঙ্গা 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। এর একটি শাখা পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবাহিত হয়। অন্য শাখাটি মুর্শিদাবাদ থেকে হুগলি হয়ে বাঁক নেয় এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। এটি ভাগীরথী নামে পরিচিত। এবং হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি হুগলি নদী, এটি কী নাম ধারণ করেছে? হুগলি নদী নামে পরিচিত। আর পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরাঞ্চল বারিন্দ নামে পরিচিত। ভাগীরথী হুগলি নদী। তিলডাঙ্গায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, যেখান থেকে এর মূল স্রোতটি পশ্চিমবাংলার জঙ্গিপুর ব্যারেজে অবস্থিত, যা ফারাক্কা ব্যারেজে ইউনিট ভাগীরথী হুগলিতে পরিণত হয়। প্রধান উপনদীগুলি হলো ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই এবং কাঁসাই। এই সমস্ত নদীগুলি ছোটনাগপুর এবং সংলগ্ন রাঢ় উপভূমি থেকে উৎপন্ন হয় এবং পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভাগীরথীতে প্রবাহিত হয়। ভাগীরথী এবং এই অঞ্চলগুলির সমস্ত উল্লেখযোগ্য উপনদীগুলির উপরের অংশগুলিকে আঞ্চলিকভাবে তির্যক এবং লাল মাটি দিয়ে আচ্ছাদিত। ক্রমবর্ধমান পলির বোঝাই নদীগুলি ক্ষয়ে প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে, যা এখন বালি ও পলি দিয়ে রুদ্ধ। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে অর্থনৈতিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে হুগলি পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ নদী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। ভাগীরথী মুর্শিদাবাদ, মালদা, নদিয়া মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং হুগলি, হাওড়া পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত কলকাতা নগরী। আর ভাগীরথী মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং হুগলি, হাওড়া পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা নিয়ে এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর পড়ছে। 3 নম্বর হচ্ছে দক্ষিণবঙ্গের নদী। দক্ষিণবঙ্গের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট। এই অঞ্চল প্রধানত একটি বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলে বেশিরভাগ নদী হুগলি নদীর শাখা নদী। দক্ষিণের কয়েকটি প্রধান নদী হলো ইছামতি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, গোসাবা, হরিয়াভাঙ্গা, ঠাকুরানী ইত্যাদি। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যা সুন্দরবন বদ্বীপ বা বেঙ্গল ডেল্টা বা গঙ্গা বদ্বীপ নামে পরিচিত। এশিয়ার অবস্থিত, যেখানে গঙ্গা ব্রহ্মপুত্র নদ বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এই বদ্বীপে প্রায় 2/3 বাংলাদেশে অবস্থিত, আর বাকিটা পশ্চিমবঙ্গে। গঙ্গা বদ্বীপ হলো 3টি বড় নদীর প্লাবনভূমি। এক হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই গঙ্গা নদী কয়টি নদীর প্লাবনভূমি? এই গঙ্গা বদ্বীপ কয়টি নদীর প্লাবনভূমি? 3টি নদী, যথা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। বদ্বীপ অঞ্চলটি বিশ্বের সবচেয়ে উর্বর বদ্বীপ অঞ্চলগুলির মধ্যে একটি। 4 নম্বর চলে যাব পশ্চিমের মালভূমি নদ নদী। 1 নম্বর হলো উত্তরের নদ নদী, 2 নম্বর দক্ষিণের নদ নদী, 3 নম্বর গঙ্গা ও তার উপনদী বা মধ্যভাগের নদী, 4 নম্বর পশ্চিম মালভূমিময় নদী। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের কিছু প্রধান নদী হলো অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, হলদি এবং সুবর্ণরেখা। এই নদীগুলো পশ্চিমে ছোটনাগপুর মালভূমি থেকে উত্থিত হয় এবং ভাগীরথী হুগলি নদীর সাথে যুক্ত হয়।
যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। এই নদীগুলো বৃষ্টি নির্ভর নদী, কারণ সাধারণত বর্ষাকালেই জল থাকে, আর বাকি সময়ে নদীগুলো শুকিয়ে যায়। ময়ূরাক্ষী, এই নদীটি ছোটনাগপুর মালভূমির ত্রিকুটা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটি বীরভূম জেলার পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই নদীটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা শহরে ভাগীরথী নদীতে মিশেছে। এর প্রধান উপনদীগুলো হলো বক্রেশ্বর, দ্বারকা। এই নদীর উপর নির্মিত হয়েছে তিলপাড় ব্যারেজ। খুবই গুরুত্বপূর্ণ, তিলপাড় ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ময়ূরাক্ষী নদীর উপর। দামোদর নদী, এই নদীটি বিহারের ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড়ের থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবাংলার উলুবেড়িয়া শহরে ভাগীরথী প্রিয়গলি নদীতে পড়েছে। এই নদীটি পশ্চিমবঙ্গের দুঃখ নামেও পরিচিত, কারণ এটি বর্ধমান, হুগলি, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার অনেক অঞ্চল বন্যায় প্লাবিত করে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম দীর্ঘতম নদী হচ্ছে মহানদী, আর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী। দামোদর ভ্যালি প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। এই নদীর উপনদীগুলো হলো বরাকর, কোনার, বোকারো, আয়ার। রূপনারায়ণ নদী, এটি ছোটনাগপুর মালভূমির পাদদেশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবাংলার গেঁওখালী শহরে হুগলি নদীতে মিশেছে। এই নদীটি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী নামেও পরিচিত। তাহলে হুগলি নদীটি আবার রূপনারায়ণ নদীটি কী নামে পরিচিত হচ্ছে? বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী নামেও পরিচিত হচ্ছে। মুন্ডেশ্বরী এই নদীর প্রধান উপনদী। রূপনারায়ণ নদীর প্রধান উপনদী হলো মুন্ডেশ্বরী। হলদি নদী, এই নদীটি কংসাবতী ও কেলেঘাই নদীর যৌথ প্রবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কংসাবতী নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয় এবং পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। কেলেঘাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কংসাবতীতে যোগ দেয়। এই সম্মিলিত নদীকে হলদি রিভার বলা হয়। সুবর্ণরেখা, এই নদীটি ছোটনাগপুর মালভূমির রানিহি জেলা থেকে উৎপন্ন হয় এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারপরে এটি উড়িষ্যায় প্রবেশ করে। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। খারকাই, শাঁখো, সাপুলি, নালা, রূপাই এবং ডুংলুং এর কয়েকটি উপনদী। এখন আমরা পশ্চিমবঙ্গের নদ-নদী সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর জেনে নেব। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীটির নাম কি? গঙ্গা। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন দুটি নামে পরিচিত? মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। দামোদর নদের প্রধান উপনদী কোনটি? কালিন্দী বা ব্রাহ্মণী। হলদি নদী কাকে বলে? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? দামোদর নদ। দামোদর নদের অপর কী নামে পরিচিত? দামোদর নদের অপর নাম কি? দুঃখের নদী। পশ্চিমবঙ্গের 83 নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে। আর লাচেন ও লাংচু নামে পার্বত্য দুটি নদীর মিলনে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? সুবর্ণকোষ বা সংকোষ। পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ নদীর নাম লেখো। অজয় নদী। কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয়? ভাগীরথী নদী। পরের প্রশ্ন, তোর্ষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। তোর্ষা নদীর পতন কোথায়? জলঢাকা নদীতে। জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিম ভুটানের সীমান্তে অবস্থিত বিন্দাং হ্রদ থেকে। সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম উল্লেখ করো। পিয়ালি, ইছামতি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল।
পরের প্রশ্ন, কোন নদীর উপর দিয়ে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে? গঙ্গা নদীর উপর। এটি মালদা মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি নির্মিত হয়েছে। এটি 1961 খ্রিস্টাব্দে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। ভাগীরথীর বাম তীরের উপনদীগুলি কী কী? জলঙ্গি, মাথাভাঙা, চুন্নি। ভাগীরথীর ডান তীরস্থ উপনদীগুলি কী কী? ময়ূরাক্ষী, অজয়, দামোদর। জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত? গরুমারা অভয়ারণ্য। কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? খুবই ইম্পর্টেন্ট, সংকোচ নদী। জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম মাতলা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? মেদিনীপুর খাল। মহানন্দা নদীর উৎস কোনটি? পাগলাঝরা জলপ্রপাত। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার অবস্থিত? 520 কিলোমিটার। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? রাজমহল পাহাড়ের নিকট। মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়? অজয় নদী। কেলেঘাই কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম? শিলাবতী ও দ্বারকেশ্বর। কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো জলঢাকা নদী, দিচু ও লিচু নদী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? সুবর্ণরেখা। মালভূমি অঞ্চলের একটিমাত্র নদী যেটি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে সেটি হলো সুবর্ণরেখা নদী। তোর্ষা নদীর উৎপত্তিস্থল কী নামে পরিচিত? মারচু। দামোদর নদের একটি উপনদীর নাম কুন্তি নদী। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর অংশ কয়টি জেলার সীমানা মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 8টি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটি প্রায় আসে। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর অংশ কয়টি জেলার সীমানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 8টি। কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? অজয় নদী। পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? 25টি। দার্জিলিং জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। মহানন্দা, তিস্তা, জলঢাকা, নবুস, মেসি, গিস প্রভৃতি। জলপাইগুড়ি জেলায় অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি, রায়ডাক, মুজনাই, করলা, মহানন্দা, করুণা, নেওড়া, করুণা প্রভৃতি উল্লেখযোগ্য। কোচবিহার জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, কালজানি, সাংকোশ, কালিন্দী। মালদা জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। গঙ্গা, মহানন্দা, পুনর্বাবা, নগরা পুনর্বাবা, হীরামতি, কালিন্দী। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নদীগুলির নাম জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারকা, ভৈরব, ভাগীরথী, ব্রাহ্মণী প্রভৃতি উল্লেখযোগ্য। বীরভূম জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকেশ্বর, বক্রেশ্বর, হিংলা, দ্বারকা, কুলা। নদিয়া জেলার অন্তর্গত নদীগুলি মাথাভাঙা, ভৈরব, ভাগীরথী, ইছামতি, জলঙ্গি, চূর্ণী। হুগলি জেলায় উত্তর দ্বারকেশ্বর, দামোদর, রূপনারায়ণ, হুগলি, সরস্বতী, বেহুলা, কুন্তি, মুন্ডেশ্বরী। বর্ধমান জেলার অন্তর্গত নদীগুলো হলো দামোদর, ভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, বরাকর, অব্যয়। উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। যমুনা, রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী। দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নদীগুলির মধ্যে বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, হাড়িভাঙা, গোসবা, মাতলা, সপ্তমুখী। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, রসুলপুর, রূপনারায়ণ, হলদি। আর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নদীগুলির নাম দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই, শিলাই। বাঁকুড়া জেলার অন্তর্গত নদীগুলির নাম শিলাবতী, দ্বারকেশ্বর, দামোদর, কংসাবতী, গান্ধারেশ্বরী। আর পুরুলিয়া জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। তারকেশ্বর, ঢাকা, কুমারী, দামোদর, কংসাবতী,
কুবরু প্রভৃতি উল্লেখযোগ্য। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও তথ্য পেতে এভিএন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।